যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা ২ মাস ব্যবহার করার পর আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কথা শুনলে যে কোনো মেয়ের হয়তো পা থেকে মাটি সরে যেত, কিন্তু আমার তেমন কিছুই হয়নি। আকাশ আমার স্বামী, বাস্তব কথাই বলেছে। যেহেতু আমি বাস্তববাদী মেয়ে, সেহেতু আকাশের এই বাস্তবসম্মত কথাটা আমার খুব ভালো লেগেছে। শুধু তাই না, আমার স্বামী বিয়ের প্রথম রাতে আরও বলেছে, আমি কোথায় কি করছি না করছি, কে কল দিল না দিল, কোন মেয়ে ফ্রেন্ডের বাড়ি গেলাম না, এসব বিষয় নিয়ে আমায় কোনো প্রশ্ন করা যাবে না। আমার ফোন ল্যাপটপ সব সময় দূরে থাকবে, কখনো খালি হাতে স্পর্শ করারও চিন্তা করো না। এইগুলো পার্সোনাল জিনিস। বিয়ে করেছি মানে এই না যে আমি আমার প্রাইভেসি তোমায় দিয়ে দেব। আমি হাই তুলতে তুলতে বললাম, যা বলেছেন সব মনে থাকবে, তা এখন যদি লাইট অফ করে দিতেন তাহলে ঘুমিয়ে যেতাম। লাইট অফ না করে যদি কাছে আসতে চান তাহলে আসতে পারেন, হাজার হোক বাসর রাত বলে কথা। আমার কথা শুনে আমার স্বামীর মুখটা যেন বাংলার পাঁচের মতো হয়ে গেল। উনি হয়তো আশা করেননি উনারা তো কঠিন কথাগুলো আমি এত সহজভাবে নেব। বিয়ের মাস দিনেক পরের ঘটনা। রাতে সবাই মিলে খাচ্ছিলাম। এমন সময় আমি শাশুড়িকে বললাম, আকাশের মা, আপনাকে মাছের তরকারি দেব নাকি মাংসের? আমার কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। শাশুড়ি আমতামতা করে বললেন, বৌমা, তুমি আমায় আকাশের মা বলে ডাকছ কেন? আমি মুচকি হেসে বললাম, আসলে আপনাকে মা ডাকতে ডাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, আর ডাকতে ভালো লাগছিল না। যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা ২ মাস পর আর ভালো লাগে না, সেখানে আপনাকে ৩ মাস মা বলে ডেকেছি, সেটাই তো অনেক। আকাশের মা ডাকতে ডাকতে যদি বোরিং লাগে, তাহলে পূর্ণিমা কাকিমা কিংবা অপু বিশ্বাস বউ কিছু একটা নামে আপনাকে ডাকব, যাতে বোরিং না লাগে। পূর্ণিমা অপু হচ্ছেন আমার শ্বশুর শাশুড়ি। আমার কথা শুনে শাশুড়ি বোবার মতো হয়ে গেলেন। ওনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। শ্বশুরের অবস্থা তো আরও খারাপ। মনে হচ্ছিল খাবার ওনার গলায় আটকে গেছে, নিচে নামছে না। আমি শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, অপু ঘোষ, আপনার গলায় মনে হয় খাবার আটকে গেছে, আপনি একটু পানি খান। আপনাকেও বাবা বলে ডাকতে ডাকতে বোরিং লাগছিল, তাই চিন্তা করলাম আপনাকে আজ থেকে অপু ঘোষ বলে ডাকব। এই নামেও বোরিং ফিল এলে আকাশের বাবা, শাশুড়ির স্বামী কিছু একটা বলে ডাকব। এইসব দেখে আমার স্বামী আমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গিয়ে প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুমি আমার মা বাবার সাথে ফাইজলামি করছ? আমার মাকে পূর্ণিমা আর বাবাকে অপু ঘোষ ডাকবে, এইসবের মানে কি? আমি মুচকি হেসে বললাম, ফাইজলামি আমি করছি নাকি তুমি করছো? বিয়ের প্রথম রাতেই তুমি বলেছিলে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা ২ মাস পর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। একটা ফোনের সাথে নিজের বিবাহিত বউকে তুলনা করা ফাইজলামি ছাড়া আর কিছু না। সারা জীবন যাকে বাবা বলে ডেকে এসেছ, তাকে এখন বাবা বলে ডাকতে ভালো না লাগলে অন্য কাউকে বাবা বলে ডাকবে? আমার কথা শুনে আমার স্বামী মাথা নিচু করে চুপ হয়ে রইল। আমি আর কিছু না বলে অন্য রুমে চলে এলাম। সেদিন মাঝরাতে আমার স্বামীর প্রচণ্ড পেট ব্যথা শুরু হলো। আহ উহ করতে করতে সারা বাড়ি মাথায় তুলে ফেলল। আমি স্বামীর কানে কানে বললাম, বাবা গো মা গো বলে চিল্লাও, তারপরেও এরকম আওয়াজ করো না। একজন পুরুষ মানুষের মুখ থেকে এমন আওয়াজ খুব অশ্লীল শোনায়, আশেপাশের মানুষজন ভুল কিছু ভাববে। আমার কথা শুনে স্বামী রেগে গিয়ে বলল, ফাইজলামি না করে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দাও। আমার ফোনে টাকা নাই। আমার ফোন দিয়ে দাও। এটা শুনে আমি অবাক হয়ে বললাম, আমার কাছে তো সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস নাই, খালি হাতে তোমার ফোন স্পর্শ করলে শক লাগবে না? আচ্ছা, এক কাজ করি, রান্নাঘর থেকে কিচেন হ্যান্ড গ্লাভস নিয়ে আসি। এই কথা বলে আমি দৌড়ে রান্নাঘর থেকে গ্লাভস আনলাম, কিন্তু গ্লাভস পরার কারণে ফোনের টাচস্ক্রিন কাজ করছে না। আমার স্বামী তখন বলল, ভগবানের দোহাই লাগে, গ্লাভস খুলে নাও। আমি বললাম, সম্ভব না। বিয়ের প্রথম রাতেই তুমি বলেছিলে তোমার ফোন যেন আমি খালি হাতে স্পর্শ না করি। এখন যদি খালি হাতে স্পর্শ করি আর শক খেয়ে মরে যাই, নিজের সেফটি আগে। আমার স্বামী চিল্লাতে চিল্লাতে বলল, এইবারের মতো মাফ করে দাও আমায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি বলে কিছু থাকবে না। আজ থেকে আমার ফোন মানেই তোমার ফোন। আমার ফোনে কে SMS দিল, কে কল দিল, সব তুমি দেখো। এইবার অন্তত ডাক্তারকে কল দাও। ড্রয়িং রুমে আমার বাবার শ্বশুর শাশুড়ি, আমি এবং আমার স্বামী সবাই বসে আছি। এমন সময় আমার বাবা আমার শ্বশুর শাশুড়িকে বললেন, ব্যান সাব, আমি এসেছিলাম আমার মেয়েকে নিয়ে যেতে। আসলে সামনের রবিবার ছেলেপক্ষ আমার মেয়েকে দেখতে আসবে। এটা শুনে শ্বশুর শাশুড়ি অবাক হয়ে বললেন, আপনার মেয়েকে দেখতে আসবে মানে? আপনার তো একমাত্র মেয়ে, যে বর্তমানে আমার ছেলের বউ।
বাবা তখন হালকা গলায় কেশে বললেন, আসলে বেয়ান সাব, যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর ভালো লাগে না, সেখানে একটা ছেলের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমার মেয়ের আপনার ছেলের সাথে সংসার করতে ভালো লাগছে না, তাই অন্য জায়গায় বিয়ে দেব। শ্বশুর শাশুড়ি কিছু বলার আগে আমার স্বামী আমার বাবার কাছে হাত জোর করে বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আপনার মেয়েকে এমন ফালতু কথা জীবনেও বলবো না। আপনার মেয়ে আমাকে বাস্তব শিক্ষা দিয়েছে, আপনি আর শিক্ষা দিতে যাবেন না। স্বামীর অবস্থা দেখে বাবা আমার দিকে তাকালেন। আমি ইশারায় বাবাকে বুঝিয়ে দিলাম, এইবারের মতো বেচারা স্বামীকে মাফ করে দাও।